আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সময়কে বাস্তবতার এক সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। বাস্তবতাটি হলো মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এর মানে ইতিহাস জুড়ে মানুষ যে ক্ষতির মাঝে নিমজ্জিত ছিল তার সবচেয়ে বড় সাক্ষী হলো সময় নিজেই। যেসব মানুষ মনে করে যে তারা বিশ্বসেরা কারণ তাদের অনেক টাকা আছে, বা সুস্বাস্থ্যের অধিকারী, বা তারা দেখতে অনেক সুন্দর, অথবা সামাজিক মর্যাদা অনেক উপরে, বা তারা অনেক জনপ্রিয়, যা কিছুই তাদের থাকুক না কেন, যার কারণে তারা নিজেদের অন্যদের চেয়ে উপরে মনে করে। আপনি আপনার এসব জিনিস যতদিন পারেন ধরে রাখতে পারবেন, কিন্তু যে জিনিসটি আপনি ধরে রাখতে পারবেন না তা হলো সময়। তাই আপনি যদি দেখতে অনেক সুন্দর হয়ে থাকেন, আজ থেকে 40 বছর পর আপনার চেহারায় ভাঁজ পড়তে শুরু করবে, মাথায় টাক গজাবে, মোটা গ্লাসের চশমা পরতে হবে। আর 70 বছর পর হয়তো ঠিকমতো সোজা হয়ে হাঁটতেও পারবেন না। চেহারার মাঝে জায়গায় জায়গায় চামড়া জমাট বেঁধে যাবে। এটা ঘটতে যাচ্ছে। বিষয়গুলো অবশ্যম্ভাবী। সারা দুনিয়ার সকল সম্পদ আপনার থাকতে পারে, কিন্তু সময় আপনার নিকট থেকে এত কিছু নিয়ে যাবে। আমি নিজ চোখে এমন মানুষদের দেখেছি যারা অস্বাভাবিক রকমের ধনী, অগণিত টাকা পয়সা যাদের রয়েছে, কিন্তু তারা এত বৃদ্ধ এবং এত দুর্বল যে এমনকি সিঁড়ি বেয়ে উপরের তলায়ও যেতে পারে না। তাদের ব্যালকনি থেকে বাইরের দৃশ্য অসম্ভব সুন্দর, কিন্তু তারা সে ব্যালকনিতেও যেতে পারে না, কারণ বাতাসের ফলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। বাসার পেছনে রয়েছে জাঁকজমকপূর্ণ সুইমিং পুল, তারা শুধু তাকিয়ে থাকতে পারে, কিন্তু নামতে পারে না। বিশালাকার পর্দার টিভি রয়েছে, কিন্তু চোখের জ্যোতি হারিয়ে গেছে, দেখতে পায় না, সময় সব কেড়ে নিয়ে গেছে। আপনি যদি তাদের বিরাট অট্টালিকায় যাই, বিস্ময়ে হতবাক হয়ে যাব। অত্যন্ত সুন্দর জায়গা, এটা দেখো, ওইটা দেখো। তারা একসময় সবকিছু এভাবেই দেখেছে, কিন্তু সময়ের পরিক্রমায় সবকিছু আজ মূল্যহীন। তাদের কাছে এসব কিছু আজ আর কোনো অর্থ বহন করে না। তারা যখন আপনার প্রবল উত্তেজনা দেখবে, বলবে, আমিও তোমার মতো এসব দেখে চমৎকৃত হয়ে যেতাম। তোমার মতো আমিও একসময় এরকম বোকা ছিলাম। তারপর আমি উপলব্ধি করলাম এসব কিছুর আসলে কোনো মূল্য নেই। আমি ভুল জিনিসে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আপনার আমার জন্য এমন সময় আসবে যখন আমাদের কাছেও এর আর কোনো দাম থাকবে না। সময় সবচেয়ে বড় সাক্ষী। সকল মানুষ যে প্রতিনিয়ত ক্ষতির মাঝে নিমজ্জিত হচ্ছে, সময় তার জ্বলন্ত সাক্ষী। সময়ের কসম, মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে ডুবে আছে। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর। জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য ও তোমাদের পারস্পরিক গর্ব অহংকার প্রদর্শনের প্রতিযোগিতা, এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। এর সমগ্র উপমা যেন এক পশলা বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসলের সমাহার কৃষকদেরকে আনন্দে ভরিয়ে দেয়। তারপর তা একদিন শুকিয়ে যায়, অতঃপর তখন তুমি তা ধূসর বর্ণের দেখতে পাও। তারপর তা খড়কুটোয় পরিণত হয়। আর অনর্থক কাজের জন্য কাফিরদের আখিরাতে আছে কঠিন আযাব, এবং মুমিনদের সৎ কাজের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ।